বলছি গিনির এরকম একটা পরিবারে কিছুতেই বিয়ে দেওয়া কিন্তু উচিত হবে না। ফিজিক্স কেমিস্ট্রি ও সব দিয়ে লাভ কি? ও তো বিয়ে করে সংসার করবে, আর তাছাড়া আমাদের একটু সেবা যত্ন করবে, আর ওর এই বরকে একটু যত্ন করবে, আগলে রাখবে, ব্যাস এটাই যথেষ্ট, আর কিছু চাই না। আমরা কিন্তু বিয়েতে এক পায়ে রাজি। গিনি আবার সুপারস্টার এসআরকের বোন, এর থেকে আর বেশি কিছু আমার জানার দরকার নেই। কিন্তু আমার ছেলের বিয়ে বলে কথা, তা একটু দেখে শুনে একটু পরখ করে নিতে চাই। আচ্ছা বলছি, আপনারা ঠিক কি পরখ করে নিতে চাইছেন বলুন তো? এক মিনিট আমি বলছি। দুটো পাত্র দেবেন আমাকে? আমি নিয়ে আসছি। হ্যাঁ। গিনিমা, ধরো ঠাকুর তোমাকে এই দুটো ঘোড়া দিয়েছেন, আর তোমাকে বলেছেন এর মধ্যে যে কোনো একটা বেছে নিতে। তবে হ্যাঁ, তুমি যেটা বাঁচবে তোমার পরিবার কিন্তু সারা জীবন সেটাই ভোগ করবে, কোনোদিন তার অভাব হবে না। তা তুমি কোনটা বাঁচবে গিনিমা? এইটা। এতেই বোঝা গেল মা, তোমার এই এত পড়াশোনা কিচ্ছু লাভ হয়নি, তাই তো তোমার ওপরের ঘোড়াটা ফাঁকাই থেকে গেছে। তাই তো তুমি আজকে এই সোনা ছেড়ে খাবার বেছে নিলে। সুখ সমৃদ্ধি চাইলে বলা হয় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, সোনা জহরতে থাকার কথা তো কেউ বলে না। উফ, তোমার তো দেখছি ভীষণ মাথা মোটা। হ্যাঁ, আরে সোনা থাকলে খাবারের অভাব হবে নাকি? আরে সোনা বিক্রি করলেই তো টাকা চলে আসবে, আর খাবারও কি। আরে বাবা রে বাবা, কি বুদ্ধি তোমার! আই মাস্ট সে বাই গড, তোমার মাথাটা হেভি মোটা। একদম ফুলিশ, বিগ ফুল। তবে একটা কথা কিন্তু মানতে হবে, তোমার কিন্তু হেভি বুদ্ধি। মাই বিজনেস মাইন্ড ইজ অলওয়েজ বিজনেসিং। ভেরি গুড। কিন্তু যেভাবে ইউ আর কামিং আমাদের বাড়ি, এবার সেইভাবেই চুপচাপ লিভিং আমাদের বাড়ি, কেমন? মানেটা খুব সিম্পল। এত স্বার্থপর এবং লোভী একটা ফ্যামিলিতে আমার বোন কোনোভাবে বিয়ে করে যাবে না। ইজ দ্যাট ক্লিয়ার?